হাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে লোটে মাছের ঝুড়ো রেসিপিটা শেয়ার করব। তো এখানে আমি প্রথমেই দেখছো লোটে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেস্ট, এর মধ্যে আছে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর অল্প একটু পেঁয়াজ। আর এখানে আছে আদা পেস্ট, আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, আর ধনে পাতা এখানে রয়েছে বেশ খানিকটা। এই ধনে পাতা থেকে আমি কিছুটা কয়েকটা ডাঁটি জাস্ট কুচিয়ে দিয়ে দেবো। তো সবার আগে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে নিচ্ছি। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইটা একটু জল ছিল, তো শুকিয়ে গেল। আমি এতে দিয়েছি সর্ষের তেল। মোটামুটি একটা বেশি পরিমাণেই দিতে হবে, কারণ সর্ষের তেলটা মানে সর্ষের তেল বলছি মানে তেলটা এই মাছে একটু বেশিই লাগে, না হলে টেস্ট হয় না। তো সর্ষের তেলটা গরম হোক, ততক্ষণ আমি কালো জিরাটা রেডি করি। এই এখানে তেলটা অলমোস্ট গরম হয়ে এসেছে। এই যে আমি কালো জিরে বের করে নিয়েছি, দেখো তেলে ধোয়া উঠেই গেছে। আমি একটু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব একটু কালো জিরে, জাস্ট একটা সুন্দর স্মেল বেরোবে সেই জন্য। আর দিয়ে দেব এর সাথে টেস্টও গন্ধ সব কিছুর জন্যই দুটো শুকনো লঙ্কা। একদমই ফাটিয়ে দেবো না, তাহলে প্রচণ্ড ঝাল হয়ে যাবে। তো এইগুলোকে আমি এবার নাড়াচাড়া করে নিচ্ছি একটু। দেখো অলমোস্ট পুড়ে গেছে লঙ্কাগুলো। তো আমি এর মধ্যে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, প্লাস আরও একটা দুটো লঙ্কা আমি ভেঙে দিচ্ছি, এটাও একটা সুন্দর স্মেল বেরোনোর জন্য। বাস, আর কিছু না। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো ভাজার জন্য। বড্ড চিপছে। পেঁয়াজটা দিয়ে দিলাম। এতে আমি অল্প করে হলুদ দিয়ে দেবো। হলুদটা দেবো না বেশি, কারণ মাছে নুন হলুদ মাখানো আছে। আর নুনটা একদমই দেবো না, আর এটা সামুদ্রিক মাছ, এতে একটু নুনটা থাকে, মানে মাছটাই নুনটা হয়। আমি শুধু একটু অল্প করে হলুদ দিলাম। এবার আমি এটাকে নাড়াচাড়া করে নেব। নিয়ে মোটামুটি ব্রাউন কালার, হালকা ব্রাউন কালার পর্যন্ত এটাকে ভাজা ভাজা করে নেব। ঠিক আছে, এটা ব্রাউন হোক, তারপরে আমি আবার তোমার কাছে ফিরে আসছি। দেখো এটা ব্রাউন ব্রাউন কালার করে ফ্রাই হয়ে গেছে। আমি এর মধ্যে এবার দিয়ে দেবো মশলাটা, পেস্ট করে রাখা মশলা। এটা দিয়ে দিয়ে দিয়েছি পেস্টটা। এবার এই পেস্টটার মধ্যেই আমি একসাথে দিয়ে দেব জিরে গুঁড়ো, অনেকটা মাছ 1 কেজি, তাই জন্য একটু জিরে গুঁড়োটা বেশি করে দিতে হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাশ্মীরি মির্চ পাউডার। এটা দেওয়ার কারণ হচ্ছে দেখতে সুন্দর হবে, একটু লাল লাল হবে। আর আমরা বাঙালিরা একটুখানি সবকিছু খাবার লাল লালই খেতে পছন্দ করি, তাই জন্য একটু লাল লাল করেই করছি। এর মধ্যে দিয়ে দেব আদা। এবার সব কিছুকে আমি একসাথে কষাবো যতক্ষণ এর থেকে তেল বেরোচ্ছে। মানে যে কোনো জিনিস আমরা যে কোনো রান্না করার আগে মশলাটাকে এমনভাবেই কষাই তো তেলটা যাতে বেরোয় মশলা থেকে, মানেই মশলাটা ঠিকভাবে রান্না হয়ে গেছে। আর
এর যে একটা কাঁচা গন্ধ থাকে রসুন পেঁয়াজের, সেটা চলে যায়, একটা সুন্দর গন্ধ হয়। ঠিক আছে, আমি মশলাটা কষিয়ে নিই ততক্ষণ, তারপর আবার তোমাদের কাছে আসছি। দেখো দেখো এখান থেকে তেলটা অলমোস্ট ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে আমি লোটে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি খুব একটা এইসব মাছ মাংসতে না হাত দিতে পছন্দ করি না, এটা আমার মায়ের থেকেই শেখা। হাতা বা যে কোনো অন্য টাইপের জিনিস দিয়ে এগুলোকে দিতে আমার বেশি ভালো লাগে। হাত দিয়ে ঘাটাঘাটি করতে একদমই পছন্দ হয় না, তাই আমি এরকম একটা লাচার দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি মশলার সাথে মাছগুলোকে মাখাচ্ছি। প্রথমে দেখতে মনে হবে যেন মশলাটা একটু কমই হয়েছে, কিন্তু না, মশলাটা একদম পারফেক্ট আছে। আমি 1 কেজি মাছে এইরকম পরিমাণেই মশলা দিই। এবার তোমরা যদি আর একটু বেশি করো তো সেই পরিমাণ বুঝে তোমরা মশলা দেবে। আর এটা একদমই কম আঁচে রান্না করা যাবে না, কারণ মাছগুলো বড্ড নরম হয়। যারা খাও বা যারা কেনো তারা জানো, একদম হাই ফ্লেমে আমি এটাকে রান্না করব। আর এই মাছে একদম জল লাগে না, এর থেকে প্রচুর জল বেরোবে, ওই জলেই এই মাছটা রান্না হবে। তো এই যে মাছটা পুরো মাখানো আমার হয়ে গেল মশলাতে। এবার আমি এই যে ফ্লেমটা একবারে হাই করে দিয়েছি, এবার এটা জল বেরোবে আর সেদ্ধ হবে। তো ততক্ষণ জলটা বেরিয়ে হালকা সেদ্ধ হোক, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বললাম মাছ থেকে এমনি কত জল বেরোয়, দেখো কত জল বেরিয়েছে। আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, এই এত জল বেরিয়েছে। আর মাছটা দেখো নিমেষের মধ্যেই পুরো গলে গেছে। এবার জলটাকে আমি শোকাবো, পুরোপুরি শুকিয়ে গেছে। দেখো পাশ থেকে তেলও বেরিয়ে গেছে। আর আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি কুচিয়ে। এবার এটাকে সম্পূর্ণ ড্রাই করতে হবে। এখন অনেক জল আছে, এটা একদম সম্পূর্ণ ড্রাই হবে, ঝুরঝুরে হবে। তো এটা হোক, তারপরে তোমাদেরকে আমি ফাইনালটা দেখাবো। দেখো, এটা হচ্ছে লোটে মাছটার ফাইনাল লুক। কীরকম অবস্থায় দেখেছিলাম আর কীরকম, আর খেতে যা হয়েছে না, বিশাল ভালো খেতে হয়েছে। তো আমি এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তো এই রেসিপিটা তোমরা বানিও নিজেরা বাড়িতে এভাবেই, আর খেয়েও দেখবে এইটা দিয়েই পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা করছি পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।